সর্ষে ইলিশ রান্না করার জন্য আমরা নিয়ে নিচ্ছি ভালো করে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছ, সর্ষের তেল, গোটা সর্ষে, লবণ, হলুদ, কালো জিরে আর কাঁচা লঙ্কা। এবার আমরা সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে বেটে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা আমরা রেখে দিলাম পরে সর্ষে ইলিশে দেওয়ার জন্য। আমাদের সর্ষে পেস্ট পুরো রেডি। আমি একটু বেশি ঝাল খাই তাই লঙ্কাটা একটু বেশি দিয়েছি, কেউ কম ঝাল খেলে কম লঙ্কা দেবে। চলুন এবার আমরা রান্নাটা শুরু করি। আমরা চলে এসেছি রান্নাঘরে। এবার আমি ইলিশ মাছটাতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এবার আমরা ওভেনটা জ্বালিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলেই তাতে তেল দিয়ে দেব। আমাদের কড়া গরম হয়ে গেছে, আমরা এখন এতে তেল দিয়ে দেব। আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তাতে মেখে রাখা ইলিশ মাছটা একটু ফ্রাই করে নেব। অনেকে ইলিশ মাছ কাঁচাই খায়, সর্ষে বাটা রান্না করে। অনেকে ইলিশ মাছ কাঁচাই রান্না করে, কিন্তু আমি একটু ফ্রাই করে নেব। আমাদের তেল গরম হয়ে গেছে, আমি এবার এতে মাছটা হালকা করে ফ্রাই করে নেব। মাছটাকে পাল্টে দিচ্ছি। এভাবেই আমরা সবগুলো মাছ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বাকি মাছগুলোও আমি ভেজে নেব। মাছের এক দিকটা হয়ে গেছে, আমি একটু পাল্টে দিই। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার পুরো মাছটা তুলে নেব। আমি মাছটাকে তুলে নিয়েছি, বেশি ফ্রাই করিনি, কারণ ইলিশ মাছের বেশি ভেজে ফেললে তার টেস্টটা একদম পুরো নষ্ট হয়ে যায়, তাই আমি হালকা ফ্রাই করে নিয়েছি। এরপরে আমরা নেক্সট প্রসেস শুরু করব, আপনারা সঙ্গে থাকুন। ভাজার পর বাকি তেলটার মধ্যে আমরা কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর বেটে রাখা সর্ষে এর মধ্যে দিয়ে দেব। আমি কাঁচা লঙ্কা এখন দিলাম না, তেলটা দিলে বেশ ভালো লাগে। কষতে থাকা সর্ষের মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে দেবো, তাতে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা আছে সেটা ধীরে ধীরে বেরোবে, বেশ ভালো লাগবে। ঢাকাটা মাঝে মাঝে তুলে দেখব। দেখো কি সুন্দর তেল ছেড়েছে। আমরা আর কিছুক্ষণ একটু কষাবো, কষিয়ে মাছটা দিয়ে তারপর একটু জল দিয়ে দেবো। আমি আর একটু ঢাকা দিয়ে দেবো, মানে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে, কাঁচা লঙ্কার ফ্লেভারটা। সর্ষেটা ভালোভাবে কষা হয়ে গেছে, তাই আমরা এখন জল দিয়ে দেব।
জল দিয়ে আমরা 4-5 মিনিট মতো এটাকে ফুটতে দেবো, যেন মাছের মধ্যে ভালোভাবে সর্ষেটা ঢুকে যায়, মাছটা সিদ্ধ হয়ে যায়। এভাবে আমরা 4-5 মিনিট রেখে দেব। ঝোলটা ফুটছে, আমরা এটা একটু কষা কষাই নামাবো, কারণ কি সর্ষে বাটা বেশি পাতলা খেতে ভালো লাগে না, মাছের গায়ে লেগে লেগে থাকবে, সেটাই খেতে বেশি ভালো লাগে। তো আমরা কিছুক্ষণ ফুটতে দিয়ে 4-5 মিনিট মতো ফুটতে দিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। দেখুন খুব সুন্দর কালার এসছে। মাছটা ফুটে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিই। দেখুন খুব সুন্দর কালার এসছে। আশা করি আপনাদের সবার পছন্দ হয়েছে। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।